नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबोते। आशा करी सबाई खूब भालो आछेन और आमादेर सबथेके बड़ उत्सव दुर्गा उत्सवेर प्रस्तुति आपनारा सबाई निये नियेछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि छोलार डालेर रेसिपि। बांगालिर खाबारेर तालिकाय लुचि आर छोलार डाल एकटा निजस्व जायगा करे नियेछे। ताई अष्टमीर दिन सकाले लुचि आर छोलार डाल छाड़ा बांगालिर खाबार किन्तु असम्पूर्ण थेके जाय। ताई आज आमी सम्पूर्ण निरामिष नारकेल दिए छोलार डाल किभाबे रान्ना करा जाय सहजे सेटाई करे देखाबो। छोलार डाल करार जोन्नो आमी 300 ग्राम छोलार डाल नियेछि। छोलार डालटाके खूब भालो करे 2-3 बार जल दिए धुए नेब। একটা কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে জলটা হালকা গরম করে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডালটা তেলা পাকিয়ে না থাকে। এবার ঢাকা দিয়ে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এইখানে খুব সাবধানে ডালটা সেদ্ধ করতে হবে, ডালটা যেন গলে না যায়। ডালটা সেদ্ধ হবে অথচ প্রত্যেকটা দানা গোটা থাকবে, সেইভাবে সেদ্ধটা করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি, দেখব আমাদের ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ডালটা নামিয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে আমাদের। আমি এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেল গরম হলে ওর মধ্যে নারকেলগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, নারকেলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। নারকেল ভাজার পর কড়াতে সামান্য তেল আছে, সেই তেলেই আমি ভেজে নেব একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, সেটা এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে একটু তেল আছে, আমি আরও 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে আমি একে একে তেলের মধ্যেই ফোড়নগুলো দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা 3টে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। হালকা নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং। হিংটা দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। সব মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। ফোড়ন ভাজা হলে এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দেব। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ আর সামান্য একটু লবণ দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ডালটা আরও আমি ফুটিয়ে নেব, যাতে সব মশলা নুন চিনি ডালের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে ভেতরে ঢুকে দেখুন, তাতে আরও অনেক আমিষ আর নিরামিষ পদ রয়েছে, যা এই পুজোর সময় আপনারা বাড়িতে বানিয়ে পরিবারের সবার সাথে খুব আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন। 7 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। ডালটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল রেডি টু সার্ভ। এবার দরকার গরম গরম ফুলকো লুচি, তার সাথে এই ছোলার ডালের স্বাদ লাগবে
অপূর্ব। ছোলার ডাল যেহেতু আমরা লুচি, রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি, তাই ডাল কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘনই হবে ডালটা। আর এখন যা আছে ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। সেই বুঝে আপনারা ডালের মধ্যে জলটা দেবেন, জলের পরিমাপটা। সব শেষে মিশিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা মশলা। আমি ভাজা মশলাটা বানিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রাঁধুনি কাঠখোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর গন্ধ হয়, আরও টেস্টি হয়ে যায় ডালটি। আপনাদের কাছে অনুরোধ রইল, এই পুজোতে অবশ্যই এইভাবে একবার ছোলার ডাল বানাবেন আর আনন্দ সবার সাথে, পরিবারের সবার সাথে ভাগ করে নেবেন। এই ছোলার ডালের সাথে ফুলকো ফুলকো লুচি অসাধারণ লাগে। এছাড়া রুটি বা পরোটার সাথেও আপনারা এই ডাল খেতে পারেন। ছোলার ডালের সাথে আমি গরম গরম ফুলকো লুচি পরিবেশন করছি। আজ এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজোয় সবাই খুব এনজয় করবেন। নমস্কার।